আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান গাইস, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। গাইস দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তার কি খবর, পরিস্থিতিটা দেখো তোমরা। এইখানে দিয়ে একটা টলি যাচ্ছে, তারও কি অবস্থা হয়ে গেছে, ঠিকমতো যাইতে পারতেছে না, গাড়িটা কীভাবে আটকে গিয়েছে। এই যে আমাদের গ্রামে এত মেম্বার চেয়ারম্যান ভাই সব ভোটের সময় তারা এই তোভাবে হাত পাও ধরে যে ভোট দিবেন ভাই, আমাকে দিবেন আমাকে দিবেন, দেখেন উন্নতি কেমন করি, এত কিছু বলে ভাই ভোট নিয়ে যায়। আজকে রাস্তার অবস্থা দেখো, আর বৃষ্টিতে কি হয়ে গেছে তার রাস্তা তো এই অবস্থা, মানুষ চলাচল করতে পারতেছে না। দেখো গাড়িটা কীভাবে আটকে গিয়েছে, আর দেখো কি অবস্থাটা এখানে চেপে গেছে। তোমরা ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবা যে এইসব গ্রামে কোনো তো উন্নয়ন তো নাই, রাস্তাঘাট যে এই অবস্থা, মানুষ চলাচল করবে কিভাবে, এটা তারা কোনো নির্বাচন কোনো ভ্রুক্ষেপ রাখে না। দেখো গেল তো টলি, এখন দেখো ভ্যান যাবে কিভাবে তারা। কি বলি তোমাদের ভাই সাহেব, দেখো তোমরা ভ্যানটা একটু ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারো। দেখো কি সিস্টেমে পার করতেছে। কেন ভাই এরকম করে পার করার আমার উদ্দেশ্যটা কি? আমরা তো চেয়ারম্যান মেম্বার এদেরকে ভোট দিয়েছি, তারপরেও কেন আমাদের এই কষ্টগুলো করতে হবে? দেখো এই যে যারা রিক্সা চালায়, যারা অটো চালায়, তাদের ভাই কি অবস্থা হবে বলো? এত কষ্ট করে যারা পরিশ্রম করে টাকা ইনকাম করে, কিন্তু তাদের রাস্তাঘাট যদি ঠিক না থাকে তাদের কেমন কষ্ট হয় এটা তোমরা দেখো গাইস। এই যে কত কষ্ট করে নিয়ে যাচ্ছে তারা। দেখো এক পর্যায়ে ভাই ভ্যানটাই উল্টে যাইতে ধরতেছে আর কি। এতজন ছেলে পেলে আমি বলছি ভাই তোরা একটু খেয়াল ওনাকে সাহায্য কর। তারপরেও দেখো কীভাবে ভ্যানটা আটকে গেছে, কারণ ভাই এটা তো পাতলা কিছু না, এটা তো একটা গাড়ি জিনিস, গাড়ির তো ওজন আছে ভাই, তাই না? তারপরেও অনেক চেষ্টার পরে কিন্তু ভ্যানটা কিন্তু পার হয়ে যায়। ঠিক আছে গাইস, তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, অ্যান্ড এটা যাতে বড় বড় লোকদের কাছে পৌঁছে যায়, তারা যেন দেখে বুঝতে পারে যে এখনও গ্রাম অঞ্চলে যে চেয়ারম্যান মেম্বারগুলো রয়েছে তারা কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না, কেন তারা কোনো উদ্যোগ নিচ্ছে না, কেন রাস্তাগুলো এরকম এখনও রয়েছে। ঠিক আছে, তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, অ্যান্ড তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর গাইস তোমরা এটার মন্তব্যে কি বলবা এটা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু বলে যাবা। এবার দেখতে পাচ্ছ আবার কিন্তু একটা ভ্যান কিন্তু পার হয়ে গেল, এটা কিন্তু অটো ভ্যান ছিল, এই জন্য কিন্তু এটা যাই হোক সাধারণভাবে পার হয়ে গেল। বাট এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না, গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কেন এরকম থাকবে? এটা তো আমাদের ডিজিটাল যুগ, এটা তো সবাই বলে যে ডিজিটাল যুগে এসে এরকম যদি আমাদের রাস্তাঘাট থাকে ভাই, তাহলে কেমনে ডিজিটাল যুগ হয়ে গেল? বলার সাথে সাথে তো এটা কাজ হবে।